হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আগের এপিসোডের আমরা জেনেছি যে ভগবান রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন কখন জন্মগ্রহণ করেছিলেন। অন্যদিকে ব্রহ্মা দেবতাদের আদেশ দিলেন ভগবান বিষ্ণুর আবির্ভাব করেছেন। তাকে সহায়তা করার জন্য আপনারা আপনাদের অংশ প্রকাশরূপ সন্তান উৎপাদন করুন। বানর শরীররূপী আপনাদের উৎপাদিত সন্তানেরা অপ্সরা, স্ত্রী বানর, যক্ষপত্নী, নাগ, বিদ্যাধর সহ অন্যান্য প্রজাতির সংযোগে জন্মলাভ করে অবশ্যই তাদের ইচ্ছামতো যে কোনো রূপ ধারণ করতে সক্ষম হবে। তদুপরি তারা হবে অত্যন্ত বুদ্ধিমান, অস্ত্র পরিচালনায় অত্যন্ত পারদর্শী, ভগবান বিষ্ণুর ন্যায় পরাক্রমশালী এবং দিব্য দেহের অধিকারী। ব্রহ্মার আদেশে ইন্দ্র বালি, সূর্যদেব সুগ্রীব, বৃহস্পতি তারক, কুবের গন্ধমাদ, বিশ্বকর্মা নল, বরুণ সুসেন এবং বায়ু হনুমানের জন্ম দিলেন। ভগবান বিষ্ণুর সহায়তা করার জন্য এই প্রধান প্রধান বানরগণ ছাড়াও হাজার হাজার বানর জন্মগ্রহণ করে। তারা সকলেই পর্বতের মতো বিশাল দেহী এবং রাবণের সাথে যুদ্ধ করতে উদ্গ্রীব ছিল। জন্মদাতা দেবতাদের ন্যায় এসব বানরেরাও গর্ভধারণের সাথে সাথেই জন্মগ্রহণ করে। তারা এতই শক্তিশালী ছিল যে তারা তাদের অভেদ্য শক্তির দ্বারা সমুদ্রকেও আন্দোলিত করতে পারত। এই জীবসমূহ তিন ধরনের ছিল: ভাল্লুক, বানর ও গাভীর লেজের ন্যায় লম্বা লেজ বিশিষ্ট বানর। 1 কোটির বেশি হনুমান ও ভাল্লুক ছিল এবং যখন তারা বনে ঘোরাফেরা ও ফলমূল আহার করত তখন পৃথিবী যেন কম্পিত হতো। দেখেছেন তারা কি কোনো সাধারণ বানর ছিল? হরে কৃষ্ণ। আবার আসব নতুন এপিসোড নিয়ে।